আসসালামু আলাইকুম। আপনার যদি একজন সন্তান থাকে বা ছোট বাচ্চারা থাকে, আপনার বাসায় কাজিন থাকে, ছোট ভাই বোনরা থাকে, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন। যদি বাচ্চা বা ছোট ভাই বোন না থাকে, ভিডিওটি স্কিপ করতে পারেন। যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি তুলে ধরব শুধুমাত্র শিশুদের জন্য। আমরা যখন বাসায় বাচ্চারা কান্না করে, খুব অস্থির হয়ে ওঠে, খেলাধুলা করতে চায় না, দুষ্টামি করে, তখন তাদের হাতে মোবাইল দিয়েই খুব সহজেই তাদের কান্না এবং দুষ্টামিগুলো থামানোর চেষ্টা করি। এতে করে আপনি সাময়িকের জন্য বাচ্চাকে থামালেন, আপনি শান্তি পেলেন, ঘরে হৈ হুল্লা কমলো এবং দুষ্টামিগুলো কমছে। কিন্তু আপনি যে বাচ্চার কি পরিমাণ ক্ষতি করতেছেন সেটা আপনি জানলে অবাক হবেন। বর্তমানে ডক্টরের পরামর্শ অনুযায়ী, যেটি আমি ব্যক্তিগতভাবে গত 2 মাস আগে থেকে ফেস হয়ে আসছি, এই ঘটনাটা আজকে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি করা। হ্যাঁ, বুঝলাম আপনি মোবাইল দিয়ে গান বাজনা দিয়ে বাচ্চাকে থামালেন এবং আপনি শান্তি হলেন। এখন ডাক্তারের মতামত অনুসারে, বৈজ্ঞানিক চিন্তাধারা অনুসারে, বাচ্চার ব্রেনের বর্তমানে শিশুরা 95% মোবাইলের কারণে ব্রেন ইনফেকশন হচ্ছে। 95% বাচ্চা যেই ব্রেন ইনফেকশন হচ্ছে, চিন্তা করে দেখেন বর্তমানে যে পরিমাণ ব্রেন ইনফেকশন হচ্ছে, সেখান থেকে 100 জন যদি ব্রেন ইনফেকশন করে তাহলে 95 জন মোবাইলের কারণে, আর বাকি 5% অন্যান্য কারণে ব্রেন ইনফেকশন হচ্ছে। সো চিন্তা করেন, আপনার বাচ্চা, আপনার ছোটো ভাই বোন বা কাজিন আপনার বাসার মধ্যে কত ঝুঁকিতে আছে, অর্থাৎ আপনি কত ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। আজকের এই ভিডিওটা আমি আরও তুলে ধরবো, পাশে আমি ছবি দিয়ে দেখাচ্ছি। দেখুন, এই বাচ্চাটা 3 বছর 3 মাসের একটা বাচ্চা, সেই রেগুলার মোবাইল দেখতো, বাচ্চাদের কার্টুন দেখতো। সে কার্টুন দেখতে দেখতে এক পর্যায়ে সেই মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে যায়। সো পরবর্তীতে মোবাইল দেখার আসক্তটা কমানো যায় না। সে কান্না করলে মা তাকে মোবাইল দিয়ে তাকে থামানোর চেষ্টা করতো এবং দুষ্টামি করলে মোবাইল দিয়ে থামানোর চেষ্টা করতো। এভাবে করতে করতে সেই বাবা মাকেও মানে কি খুঁজে না, মোবাইল দেখেই নিজের সাথে মোবাইল দেখে তার তৃপ্তি মেটালে সে মোবাইল রেখে ঘুমাই যেত। এরকম করতে করতে তার এক পর্যায়ে কিন্তু চোখ থেকে পানি চলে আসে। আমরা বুঝতে পারি নাই যে তার ব্রেন ইনফেকশন হওয়ার কারণটা যে মোবাইলের কারণে। সো ট্রিটমেন্ট পর্যায়ে যেতে যেতে একদম শেষ মুহূর্তে গিয়ে তার ব্রেন ইনফেকশনটা ধরা পড়ে। সেই ডক্টরে একটাই কারণ খুঁজে পাচ্ছে, সেটা হচ্ছে মোবাইলের কারণে। ডক্টরে 2টা প্রশ্ন করছে যে বাচ্চা কি উপর থেকে পড়েছে বা সে কি মোবাইল দেখতো। এই 2টা কারণ, উপর থেকে বাচ্চাটা পড়ে নাই কিন্তু সে দীর্ঘক্ষণ মোবাইল দেখতো। এভাবে করতে করতে তার এক পর্যায়ে চোখ থেকে পানি আসতো। সেটা হচ্ছে আমার প্রমাণ। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি করার একটাই মিনিং হচ্ছে, আপনার বাচ্চাকে কি আপনি মোবাইল দিবেন? মোবাইল দিয়ে কি সান্ত্বনা দিয়ে, মোবাইল দিয়ে কি আপনি সাময়িক সুখ চাইবেন, নাকি মোবাইল থেকে বিরত রেখে মোবাইল না দিয়ে তাকে খেলাধুলার মাধ্যমে আনন্দ দিয়ে তাকে সান্ত্বনা দিবেন? কোনটা, সেটা হচ্ছে আপনি ডিসাইড করবেন। এখন আসুন, আপনি মনে করতেছেন মোবাইল দিতে দিতে এখন বাচ্চা খুব বেশি মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, এখন মোবাইল না দিয়ে তাকে থামানো যায় না। তাহলে সেক্ষেত্রে কি করা যায়, সেটার একটা করণীয় আমি নিজেই কিন্তু অনেক সেটার প্রতি একটা রিসার্চ করছি। যেহেতু যে বাচ্চাটার কথা বলেছি সেটা হচ্ছে আমার প্রিয় ভাগিনা, সেই ব্রেন ইনফেকশন করেছে। তার জন্য এইগুলো আমি অনেক ব্যক্তিগতভাবে সাজেশন রিসার্চ করা,
বাচ্চার জন্য আপনি বাসা বাড়িতে অনেক খেলনা কিনে থাকেন। এই খেলনা মিনিমাম কিন্তু 10-15টা, 10টা বা 5টা খেলনা থাকে, ছোটো ছোটো যে কোনো বাচ্চারই থাকে, এটা স্বাভাবিক। আসলে বেশি দাম দিয়ে কিনতে হবে তা না, ছোটো ছোটো খেলনা আছে যে অল্প অল্প মূল্যেরই হতে পারে। সো এই ধরনের 5-6টা বা 10টা বা 15টা খেলনা কিনে রাখবেন, বা যাদের বাসায় আছে সেগুলো ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন, এখন বিষয়টা হচ্ছে আমরা খেলনা যখন দিই বাচ্চাদেরকে, খেলনাগুলো এক গাদা ছুড়ে দিয়ে যে এই খেলো, এভাবে ছুটে দিয়ে যে এখান থেকে খেলনা নিয়ে নিজেরা খেলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অবহেলিত। বাচ্চাদেরকে এখানে একটা গাইড করার চিন্তা আপনার মাথায় আনতে হবে যে বাচ্চা খেলনার প্রতি কতক্ষণ সময় ব্যয় করতেছে। তার কি খেলনা খেলতে খেলতে সেই খেলাধুলা করতে করতে কি সে তার মোবাইলের প্রতি আবার মনে পড়তেছে, সেটাই আপনাকে মাথায় আনতে হবে। তার থেকে মোবাইল দূরে রাখতে হবে, তার সামনে মোবাইলে ব্যবহার করা যাবে না। তাহলে খেলনাগুলো কিভাবে আপনি তাকে প্রেজেন্ট করবেন, সেটা হচ্ছে মেন কথা। 10-5টা যে খেলনা আছে একসাথে এক গাদা না দিয়ে একটা ফলি বা একটা পাত্রের মধ্যে খেলনাগুলো রেখে তাকে কিছুক্ষণ পর একটা একটা দিতে হবে। প্রথমে একটা খেলনা দিলেন, সেই খেলনাটা খেলে তার তৃপ্তি শেষ হয়ে গেলে তার থেকে ওই খেলনাটা লুকিয়ে নিয়ে ফেলতে হবে, নিয়ে আবার ওই ঝাড়ের মধ্যে রেখে দিবেন, সে না দেখে মতো করে ওখান থেকে নতুন আইটেমের আরেকটা খেলনা দিবেন। সো এইভাবে করে করে তাকে একটু সময় দিতে হবে। যখন এই সময়টুকু আপনি দিবেন, দেখবেন যে এক পর্যায়ে সেই খেলনাগুলো নিয়ে খেলতে খেলতে তার লং একটা সময় খেলনার প্রতি আসক্ত হয়ে গেছে, অর্থাৎ সে খেলার মধ্যেই মনোযোগ আসতেছে, তার মোবাইলের প্রতি আর মনোযোগ আসবে না। এভাবে এভাবে আস্তে আস্তে করে তার খেলনার প্রতি মনোযোগটা আনতে হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার বাচ্চাকে এই প্রযুক্তির বিশ্বায়নে আপনাকে এই মোবাইলকে দূরে রাখতে হবে। মোবাইলের যে রশ্মিটা চোখের মধ্যে যায় সেটা কিন্তু ব্রেনে চলে যায়, ব্রেনে গিয়ে তার যেটা ব্রেনে হাইপোথ্যালামাস যেটা ব্রেন আছে, এই ব্রেনের এটাই হচ্ছে ব্রেন সার্কিট, এই সার্কিটটাকে ইনফেকশন করে। সো ইনফেকশন করার পর তার ব্রেনের সকল যে ইয়াগুলো আছে তার ডিজেবল হয়ে যায়, আস্তে আস্তে সে কিন্তু খিঁচুনি হয়, জ্বর উঠে, তার মাথা ব্যথা করে, তার অজ্ঞানের মতো হয়ে যায়। এই লক্ষণগুলো দেখা গেলে সর্বপ্রথম তার থেকে লক্ষণ দেখা যেতে পারে সেই মানে কি জ্বর উঠবে, খুব বেশি জ্বর। জ্বর থেকে যখন আপনার বাচ্চা খিঁচুনি দেখা যাবে, তাহলে আপনি এক মুহূর্তেও প্রাথমিক চিকিৎসা করবেন না, সরাসরি মেডিকেলে নিয়ে যাবেন। তাহলে এই জ্বরের পর খিঁচুনির পর তার খাওয়া দাওয়া, ঘুম, মানে কথাবার্তা এগুলো সব ছেড়ে দিতে পারে। তাহলে ঠান্ডা মাথায় আপনাকে ডাক্তারের পরামর্শ অনুসারে ট্রিটমেন্টে আসতে হবে। সো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে এটা জানাই, আমার বাগিনা আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থের পথে। আমার বাগিনার জন্য দোয়া করবেন, এবং আমি আপডেটটুকু দেওয়ার জন্য এর আগে আমি ভাগিনার পোস্ট করেছিলাম, আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমত ছিল বলে এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারতেছে, একটু একটু কথা বলতে পারতেছে, খাওয়া দাওয়া কান্না সব কিছু করতে পারতেছে, শুধুমাত্র কথার পরিমাণটা এখনও আস্তে আস্তে বাড়তেছে। সো এই আশা ব্যক্ত রেখে আপনার শিশু সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।